বন্ধুরা শীতকাল মানেই ড্রাই ড্যামেজ বা শুষ্ক ত্বক, কিন্তু এই শুষ্ক ত্বক আমরা ময়েশ্চারাইজার করার জন্য কত কিছুই না করে থাকি। কিন্তু তোমরা কেউ কি এই রেমেডিটা একবার ট্রাই করেছো? শুধুমাত্র নারকেল তেল দিয়ে আজকের এই রেমেডিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। একবার যদি এই রেমেডিটা ট্রাই করো বাড়িতে, তাহলে কিন্তু শুষ্ক ড্রাই ড্যামেজকে টাটা বাই বাই বলতে বাধ্য হবে। নমস্কার বন্ধুরা, টুম্পাস টেকনিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরেকটি ভিডিও শুরু করছি। বন্ধুরা শীতকালে আমাদের স্কিন কিন্তু পুরো ড্রাই রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, কিন্তু সেই ড্রাই রুক্ষ শুষ্ক কিছুতেই আমরা দূর করতে পারছি না। কিন্তু তার একটা ঘরোয়া দারুণ একটা উপায় আছে। তো তোমরা আজকের এই ভিডিও দেখে জাস্ট অবাক হয়ে যাবে যে এইভাবে কি শীতকালে স্কিন কেয়ার করা যেতে পারে সামান্য এই ঘরোয়া দু একটা জিনিস দিয়ে। হ্যাঁ বন্ধুরা, করা যেতে পারে। তাহলে কি করতে হবে, আজকের ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। তাহলে চলো আর একটু বকবক করবো না, সোজা ডাইরেক্টের ভিডিওতে। বন্ধুরা আজকের রেমেডির মূল উপকরণ হচ্ছে এই নারকেল তেল। সামান্য এই নারকেল তেল আমাদের ত্বকের কি কি উপকার করে থাকে সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাই বলবো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখো। আর এই নারকেল তেল আশা করি আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি কিন্তু থেকে থাকে। তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই নিভিয়া সফট ক্রিম। এই নিভিয়া সফট ক্রিম শীতকালে কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থেকে থাকে। আমাদের মা কাকিমারা বড় বড় দামি দামি প্রোডাক্ট ব্যবহার না করলেও সামান্য এই নিভিয়া সফট ক্রিম কিন্তু অবশ্যই ব্যবহার করে থাকে এই শীতকালে। তো প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নারকেল তেল। খুবই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আজকের রেমেডিটা তৈরি হবে বন্ধুরা, তোমরা হয়তো দেখলেই অবাক হয়ে যাবে। আর সামান্য এই কয়েকটা উপকরণ দিয়ে আমাদের ত্বক যে এত সুন্দর হতে পারে সেটা দেখলেও কিন্তু তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। তারপর আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে অলিভ অয়েল। 1 চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম। এই অলিভ অয়েল আর নারকেল তেল দুটোকে একটু ভালো মতো মিশিয়ে নিলাম। এরপর আমাদের যেটা লাগবে নিভিয়া সফট ক্রিম, যেটা আমরা দেখিয়ে দিলাম প্রথমেই। এই নিভিয়া সফট ক্রিম আমরা এখানে হাফ চামচও না বলতে পারো 1 টিস্পুন আমি এখানে ব্যবহার করেছি। 1 টিস্পুন এখানে আমি নিভিয়া সফট ক্রিম নিয়ে নিলাম। এবারে 3টে জিনিসকে খুব ভালো মতো একসঙ্গে মিশিয়ে নেব। এবার বলি যেটা আমাদের আজকের রেমেডির মূল উপকরণ নারকেল তেল। সেই নারকেল তেল আমাদের ত্বকের কি কি উপকার করে থাকে বন্ধুরা? এই নারকেল তেল আমাদের শুষ্ক ত্বককে কিন্তু হাইড্রেট রাখতে সাহায্য করে থাকে। এছাড়াও তোমরা শুনলে হয়তো অবাক হবে, নারকেল তেল কিন্তু আমাদের ব্রণ আসতেও দেয় না। ব্রণের জন্যও কিন্তু নারকেল তেল ভীষণভাবে কাজ করে থাকে, কারণ অ্যান্টিমাইক্রোবিয়াল ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলতে সাহায্য করে থাকে এই নারকেল তেল। এছাড়াও এই নারকেল তেল সূর্যের রশ্মির হাত থেকে কিন্তু আমাদের রক্ষা করে, কারণ এই নারকেল তেলের মধ্যে SPF 4 থেকে 5 পর্যন্ত পাওয়া যায়। যদিও প্রতিদিন নারকেল তেল ব্যবহার করলেই তোমাদের যে সানস্ক্রিনের কাজ করবে তা নয়, কিন্তু তবে সানস্ক্রিনের অনেকগুলো উপাদান আছে। অনেক কিছু মিশিয়ে যদি তার সঙ্গে নারকেল তেল অ্যাড করে একটা সানস্ক্রিন তৈরি করা যায়, তাহলে কিন্তু সেই সানস্ক্রিনের মতোও কাজ করবে এই নারকেল তেল। এবারে প্রত্যেকটা জিনিস যখন খুব ভালো মতো মিশে যাবে, তারপর মুখটাকে অবশ্যই ধুয়ে নেবে। যে কোনো একটা ফেস ওয়াশের সাহায্যে মুখটাকে ভালো মতো ক্লিন করে নেবে। ক্লিন করে তারপর ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করবে। আর এটাকে অবশ্যই রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে এইভাবে অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু তোমাদের ত্বক সুন্দর উজ্জ্বল কোমল হবে। তার পাশাপাশি আমাদের ত্বক ড্রাই হবে না, শুষ্ক হবে না, আমাদের ত্বককে কিন্তু হাইড্রেট করে তুলবে এই নারকেল তেলের সাহায্যে। এবারে বলি নারকেল তেল কিন্তু আমাদের অ্যান্টি এজিংয়েরও কাজ করে থাকে, মানে ত্বকের মধ্যে বয়সের ছাপ সহজে আসতে দেয় না। আর যদি প্রতিদিন রাতের বেলা এইভাবে নারকেল তেল মাখা যায়, এইভাবে মাসাজ করা যায় ফেসের মধ্যে, সত্যি সত্যি কিন্তু আমাদের ত্বক ঝুলে যাবে না সহজেই। আর তার পাশাপাশি আমাদের ত্বক হবে টান টান। এবারে তোমাদের আমি কয়েকটা স্টেপ দেখিয়ে দিচ্ছি যে তোমরা এটাকে দিয়ে ফেসের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করবে। ফেসের মধ্যে এটাকে দিয়ে কিন্তু অবশ্যই ম্যাসাজ করতে হবে। কয়েকটা স্টেপ তোমাদের আমি দেখিয়ে দিলাম যে ফেসের মধ্যে কি করে তোমরা এটা অ্যাপ্লাই করবে। আর এইভাবে অ্যাপ্লাই করার ফলে কিন্তু আমাদের ফেসের যে ব্লাড সার্কুলেশন সেটা কিন্তু বেড়ে যাবে। আর তার ফলে আমাদের ত্বক কিন্তু অনেকটাই উজ্জ্বল হবে। মানে ত্বকের মধ্যে যদি কোনো রকম গ্লো না থেকে থাকে, তাহলে অবশ্যই নারকেল তেল দিয়ে এইভাবে ম্যাসাজ করো। আমাদের ত্বকের মধ্যে কিন্তু গ্লো আসতে বাধ্য। আর তার পাশাপাশি কিন্তু আমাদের ত্বকও কিন্তু ঝুলে যাবে না, কারণ এইভাবে ম্যাসাজ করার ফলে কিন্তু আমাদের ত্বক অনেকটাই টান টান হবে, টাইট হয়ে আসবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে কিন্তু ওপরের দিকে টানার চেষ্টা করছি, আমাদের ত্বক কিন্তু নিচের দিকে ঝুলে যায়। আর এইভাবে ওপরের দিকে যদি টানা যায়, তাহলে কিন্তু আমাদের ত্বক সহজে ঝুলে যাবে না। তো দেখতেই পাচ্ছ চোখের এই চারপাশ দিয়ে কিন্তু বেশি আমাদের ত্বকটা ঝুলে যায়। তো চোখের চারপাশটা কিন্তু কুঁচকে যায়, যেটা বয়সের সঙ্গে সঙ্গে যেটা আমাদের লক্ষ্য করা যায়, সেটা কিন্তু সহজেই হবে না। কপালের ওপরে কিন্তু একটা ভাঁজ পড়ে যায়, তাই জন্য কিন্তু কপালের ওপরেও খুব ভালো মতো মাসাজ করতে হবে এই নারকেল তেল দিয়ে। সেক্ষেত্রে কিন্তু কপালের মধ্যেও ভাঁজ পড়তে দেবে না। তো প্রত্যেকটা স্টেপ আমি তোমাদের ভালো মতো দেখিয়ে দিয়েছি। এই প্রত্যেকটা স্টেপে কিন্তু ফেসের মধ্যে 4 থেকে 5 বার মতো অবশ্যই অ্যাপ্লাই করবে। আর অবশ্যই সেটা নারকেল তেল দিয়ে করার চেষ্টা করবে। আর শুধু যে 30-এর উপরেই যারা আছো তারাই যে শুধুমাত্র করতে পারবে তা কিন্তু নয়, যারা 30-এর নিচে আছো তারাও করতে পারো। এতে কিন্তু
কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই, বরং এতে কিন্তু আমাদের ভালো হবে। আর আমার ফেস কিন্তু সঙ্গে সঙ্গে দেখো গ্লো করতে শুরু করেছে সামান্যই নারকেল তেলের সাহায্যে। হয়তো তোমাদের কাছে এটা একদম বিশ্বাসযোগ্য না, তবে আমি বলবো বিশ্বাস করার জন্য অবশ্যই 7 দিন এটাকে কন্টিনিউ অ্যাপ্লাই করো এইভাবে। দেখো ফেসের মধ্যে কিন্তু গ্লো আসতে বাধ্য, ফেস কিন্তু সুন্দর উজ্জ্বল কোমল হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ত্বকের ড্রাইনেস ব্যাপারটা দূর করে দেবে। বললাম তো অনেক অনেক মানে সমাধান তোমরা এই নারকেল তেলের মাধ্যমে কিন্তু খুঁজে পাবে। বন্ধুরা এটাকে আমি লাস্ট 7 দিন থেকে কন্টিনিউ করছি, আর কন্টিনিউ 7 দিন করার ফলে আমার ফেসে কিন্তু গ্লোটাই অন্যরকম চলে এসছে। আমার ফেসের যে ড্রাইনেস ব্যাপারটা সেটা দূর হয়ে গেছে, তার পাশাপাশি কিন্তু ফেসের মধ্যে যত রকমের কালো চুপচাপ দাগ ছিল সেগুলো কিন্তু দূর হয়ে গেছে। আমি কিন্তু আগে নিজে এক্সপেরিমেন্ট করেছি, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সাথে যদি তোমরা এর সঙ্গে একটু লেবু রস অ্যাড করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর যদি লেবুর রসটা অ্যাড করতে না চাও, যেমন আমি কিন্তু লেবুর রসটা একদমই অ্যাড করিনি, তো সেই মানে লেবুর রস ছাড়াও তোমরা এটাকে ব্যবহার করতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই, তাতেও খুব ভালো একটা রেজাল্ট পাবে তোমরা। আর আমি 7 দিন কন্টিনিউ এটা ব্যবহার করার ফলে একটা ভালো রেজাল্ট পেয়েছি বলেই আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকের জন্য আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে। বাই বাই, টাটা।